লিওনেল স্ক্যালোনিকে বরখাস্ত করা উচিত। রাফিনহার মতো একজন বিশ্বসেরা প্লেয়ারকে কখনো আর্জেন্টিনা স্কোয়াডে রাখেন নাই। হ্যাঁ, এই প্রশ্নটা লিওনেল স্ক্যালোনির কাছে আমারও, কেন একজন বিশ্বসেরা রাফিনহাকে আর্জেন্টিনা স্কোয়াডে রাখেন নাই। যাই হোক, কথা হচ্ছে কথা, আজকে কথা হবে পয়েন্টে। যদি কারো পয়েন্ট মনে না থাকে তাহলে খাতা কলম নিতে পারেন, কারণ ব্যাপারটা লিখে নিতে পারেন। কথা হচ্ছে বাপ্পি ব্রোকে তো আপনারা চিনেই থাকবেন, তিনি একটা পোস্ট করছেন উচলের 2 রাত ব্রাজিলিয়ানদের। হ্যাঁ, বাপ্পি ব্রো এখানে খারাপ কিছু বলেন নাই। রিয়াল মাদ্রিদ হয়ে ভিনিসিয়াস, রাফিনহা, বার্সার হয়ে তেনারা জোড়া গোল করেছেন দুইজনই, এবং দুইজনই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। চলের রাউন্ডের 2 রাত খেলা হয়, 2 রাইতে কিন্তু 2 ব্রাজিলিয়ান সেরা। আর্জেন্টিনা পোলাপান খেলতেই পারে না, তা তো ভাই বলে ধরতে পারে না, তারা কিছুই করতে পারে না। 2 রাতে এই যে রাউন্ড 7 এর 2 রাতে খেলা হচ্ছে, কিচ্ছু করতে পারে না। শুধুমাত্র অ্যাটলেটিকো মাদ্রিদ হয়ে আলভারেস 2টা গোল করছে, এবং 2 গোলই কিন্তু আলভারেসের। জয়ের অ্যাটলেটিকো মাদ্রিদ জয়ের নায়ক হচ্ছে আলভারেস। আবার হচ্ছে গিয়ে আপনার ইন্টার মিলান একটাই গোল করছে, একটা গোলেতেই জয় হয়েছেন, এবং সেই গোলটা করেছেন লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনা প্লেয়ারদের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার কোনো মানে আছে? এখানে ব্রাজিলরা তো ওই 2 রাতে 2 জন কাঁপাইছে, আপনার 2 ব্রাজিলিয়ানদের রাত, সেখানে হুদাই আর্জেন্টিনা প্লেয়ারদের ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিল। হইলো দাদু, বলছিলাম যে পয়েন্টের কথা হবে, চাইলে লিখে নিতে পারেন। তাহলে রিয়াল মাদ্রিদ হয়ে ভিনিসিয়াস 2টা গোল করছে, গোল হয়েছে রিয়াল মাদ্রিদ মোট 5টা গোলই কি ভিনিসিয়াস করছে? ভিনিসিয়াস কি তার দলকে জিতাইছে? তার গোলেই কি দলটা জিতেছেন? না, তার গোলটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার গোলেই কি 5টা স্কোর হয়েছে? হয় নাই কিন্তু। কিংবা তার গোলেই যে রিয়াল মাদ্রিদ জয়লাভ করছে? না, ওখানে রদ্রিগো গোল করছে, ওখানে এমবাপ্পি গোল করছে, তারপরে ভিনিসিয়াস গোল করছে। হ্যাঁ, গোল সবাই করতে পারে, কিন্তু ভিনিসিয়াস ভালো খেলছে, গোল করছে, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে। কিন্তু হ্যাঁ, ভালো খেলছেন, কিন্তু গোল যে 5টা হয়েছে, এই 5টার মধ্যে 5টাই যে ভিনিসিয়াস করছে, জয়ের নায়ক যে শুধুই ভিনিসিয়াস, এটা বলতে পারবে না, এইটা অসম্ভব। কারণ এই জয়ে একতা আছে, রিয়াল মাদ্রিদের জয়ের একতা রদ্রিগো, এমবাপ্পি, ভিনিসিয়াস। এখানে যে জয়টা শুধু ভিনিসিয়াসের জন্য আসছে না। ওকে, এখানে আসেন, এখানে বার্সা গোল করেছিলেন 5টা বেনফিকার বিপক্ষে, বেনফিকা গোল করেছেন 4টা। বেনফিকাকে হারাতে হলে 5টা গোল করতে হবে, এবং সেই 5টা কিন্তু বার্সা গোল করেছিলেন। কিন্তু এই 5টা গোলই কি রাফিনহা করছে? রাফিনহা করেন নাই। লেভানডস্কি 2টা, এরিক গার্সিয়া 1টা, এবং রাফিনহা 2টা। অবশ্যই রাফিনহার গোল গুরুত্বপূর্ণ ছিলেন, এই জন্য রাফিনহাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়েছেন। কিন্তু রাফিনহার গোলেই যে বার্সা জিতেছেন এমনটা কিন্তু বলতে পারবেন না। হ্যাঁ, রাফিনহা লাস্টে গোল করছে, শেষের গোলটা প্রয়োজন ছিল, তিনি করছেন, কিন্তু তার আগে যে 2-3টা গোল থাকে সেই গোলটা অন্যরা করছে। তো এই বার্সা জয়ের কিন্তু একতা, মানে সবাই মিলে 3 জন মিলে জিতেছে। কিন্তু এখানে আমার দিকে তাকান, অ্যাটলেটিকো মাদ্রিদ 2টা গোল করছে, 2টা গোল করছে কেটা? হুলিয়ান আলভারেজ। জয়ের নায়ক কিন্তু হুলিয়ান আলভারেজ। ইন্টার মিলান 1টা গোল করে জিতেছেন, এবং একটা গোল করছেন কেটা? লাউতারো মার্টিনেজ। তাহলে জয়ের নায়ক কেটা ইন্টার মিলানের? লাউতারো মার্টিনেজ। এবং দুজনই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তাহলে আপনারা কি বললেন যে ইউসেলের 2 রাত ছিলেন 2 ব্রাজিলিয়ানদের। ভাই, একটু ব্রেনটা মাথার মধ্যে রাখেন, নিচে দিয়ে না, ব্যাপারটা খারাপ দেখাবে। উদয় পোস্ট করলেই পোস্ট করে ফেলবেন, এমনটা না, এমনটা হবে না। একটু ব্যাপারটা পয়েন্টে রাখতে হবে, মাথায় মগজ রাখতে হবে। এখন আসুন এই ভাইয়াটাকে নিয়ে, যে ভাইয়াটা পোস্ট করছেন, এই ভাইয়ার পোস্ট আমার পড়তে মন চাচ্ছে, দেখতেই মন চাচ্ছে। আবার করে একটু পড়ি। লিওনেল স্ক্যালোনিকে বরখাস্ত করা উচিত। রাফিনহার মধ্যে একজন বিশ্বসেরা প্লেয়ারকে কখনো আর্জেন্টিনা স্কোয়াডে রাখেন নাই। লিওনেল স্ক্যালোনি মানুষই না, মানুষের মধ্যেই পড়ে না। ইনি যদি এই রাফিনহাকে জাস্ট আর্জেন্টিনা স্কোয়াডে রাখতেন, তাহলে 24 সালের যে কোপা আমেরিকা হলো কলম্বিয়ার সাথে কি আর্জেন্টিনা হারতেন না। 22 সালে বিশ্বকাপ আর্জেন্টিনা যে ফ্রান্সের কাছে হারলো, এখানে কি এই রাফিনহা থাকলে হারতেন না। ফিনালিসিমা ইতালির সাথে 2022 সালে, ওই ফিনালিসিমা ইতালির সাথে হারতেন না। 21 সালে কোপা আমেরিকা জাস্ট শুধু এই রাফিনহা যদি শুধু আর্জেন্টিনা স্কোয়াডে থাকতেন, কোনোদিনও 21 সালে কোপা আমেরিকাতে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা হারতেন না। এই যে 3-4বার আর্জেন্টিনা ব্রাজিলের কাছে শুধু হারতে আসছে। 5 বছর ধরে আর্জেন্টিনাতে ব্রাজিলের জালে বল ঢুকাতে পারে না। এই রাফিনহাকে যদি শুধুমাত্র স্ক্যালোনি আর্জেন্টিনা স্কোয়াডে রাখতেন, কখনো এরকমটা হতেন না, ইম্পসিবল। আচ্ছা, লিওনেল স্ক্যালোনি না হয় ভুল করে রাফিনহাকে জাতীয় দলের স্কোয়াডে রাখেন নাই, কিন্তু এই যে অনূর্ধ্ব 20 আজ সকালে যে খেলা হলো, ব্রাজিলের কাছে আর্জেন্টিনা যে 6টা গোল খাইলো, আর্জেন্টিনা যে 1টা গোল দিতে পারে নাই। আমার ভাইবে এই ব্যাপারটা ভাই আমার কষ্ট লাগতেছে। 1টা গোল দিতে পারেনি ভাই আর্জেন্টিনা, 6টা গোল খাইছে। দেখেন এই হাতের আঙ্গুল কয়টা থেকে 5টা, এখানে আটতিছে না, আর একটা যোগ করা লাগতেছে। তাহলে কয়টা হচ্ছে? 6টা। সেই 6টা গোল ব্রাজিলের কাছে আর্জেন্টিনা খেলেন। এই রাফিনহা থাকলে কি আজকে এই ব্রাজিলের কাছে আর্জেন্টিনা 6টা গোল খাইতেন। এবং
সামনে যে 25শে মার্চে খেলা আছে, জাস্ট এই রাফিনা যদি আর্জেন্টিনা স্কোয়াডে থাকতেন, শুধুমাত্র রাফিনা থাকতেন, তাহলে আর্জেন্টিনা যে ব্রেঞ্চে যারা বসে থাকেন না, সেই ব্রেঞ্চ টিম দিয়ে খেলাতাম হচ্ছে ব্রাজিলের সাথে। অবশ্য রাফিনা যেহেতু নাই, সেহেতু আর্জেন্টিনা ব্রেঞ্চ টিম দিয়েই ব্রাজিলের সাথে এইবার 25শে মার্চ 25 সালে খেলানো হবে। মাইন্ডেড। ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টাইনদের নিয়ে ট্রল করে, ব্যাপারটা হাস্যকর, বিশাল হাস্যকর। আর্জেন্টিনার জালে 5 বছর ধরে ব্রাজিলিয়ান প্লেয়াররা বল ঢুকাতে পারে না, গোল তো দূরের কথা, সেই আর্জেন্টিনাকে নিয়ে ট্রল করে ব্রাজিলিয়ান সাপোর্টাররা। অবশ্য ভালো খেলতেছে রাফিনা, এই রাফিনা নাকি আর্জেন্টিনার স্ক্যালোনি নেননি জন্য বরখাস্ত করা উচিত। ব্যাপারটা বুঝতে পারছেন? একটু ভালো উঠতিছে, এরকম উড়া অনেক দেখলাম, উঠতিছে। বেশি উড়ানো ঠিক না, আবার বেশি বলাও ঠিক না, যেটা করতেছে করতে দেন। রাফিনা ভালো খেলতেছে, খেলতে দেন। আর্জেন্টিনা স্কোয়াডে তাকে রাখতে হবে না। এই রাফিনা দিয়েই না আর্জেন্টিনাকে হারান। 3-4 বার তো হারিয়ে আসছেন মারাকানা স্টেডিয়ামে, কানতে কানতে চোখের পানি দিয়ে বন্যা হয়ে গেছিল। সেই প্রতিশোধ গুণা আপাতত এই রাফিনা দিয়ে নেন, এটা আমাদের কাছে ভালো লাগবে। রাফিনাকে দিয়ে আর্জেন্টিনাকে হারান, ভালো লাগবে ভাই, ভালো লাগবে। এই রাফিনাকে আর্জেন্টিনা স্কোয়াডে লাগবে না, লাগবে না। আপনি আর্জেন্টিনাকে ট্রল করেন না, আজকে সকালেই অনুর্ধ 20 কয়টা গোল দিছে? 6টা। মানুষের লজ্জা শরম থাকলে এখন সোশ্যাল মিডিয়া থাকতো না, কিছুদিন স্টপ থাকতো, কিন্তু কালকের থেকেই শুরু করে দিবেন, বুঝেন নাই? আর্জেন্টিনা যদি 6টা গোল খাইতো না, এটা ইতিহাস হয়ে থাকতো, ইতিহাস। সকালবেলা ঘুম থেকে উঠলে শোনা লাগতো, রাতের ঘুম থেকে উঠে শোনা লাগতো, সব শোনাই লাগতো এই 6টা গোল যদি আর্জেন্টিনা খেতেন। তো সমস্যা নাই, রাফিনা ভালো খেলতেছে, এই রাফিনাকে দিয়েই 25শে মার্চ আর্জেন্টিনাকে হারান। আর্জেন্টিনা স্কোয়াডে রাফিনাকে লাগবে না। রাফিনার মতো প্লেয়ার খারাপ লাগবে না বললে ব্রেঞ্চেই বসে থাকে, ডাকেই না, বুঝেন নাই? যাই হোক, মাইন্ড নিয়েন না। কথা হচ্ছে যদি পারেন তো এই রাফিনাকে দিয়ে আর্জেন্টিনাকে হারায়েন। বুঝতে পারছেন ব্যাপারটা? ভালো থাকবেন।